বুধবার সারাদিনের উত্তপ্ত পরিস্থিতির পর রাতে ভুতুড়ে শহরে পরিণত হয় গোপালগঞ্জ। সন্ধ্যার পর থেকে কিছুটা স্বাভাবিক হতে থাকে শহরের অবস্থা, তবে কারফিউ থাকায় ছিল না সাধারণ মানুষের আনাগোনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশেপাশের জেলা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনা হয় গোপালগঞ্জে। সহকর্মী মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সারাদিন উত্তপ্ত অবস্থার পর এ যেন এক ভিন্ন গোপালগঞ্জ শহর। নেই কোনো মানুষের আনাগোনা, নেই চায়ের দোকানে আড্ডা। পুরো শহর জুড়ে যেন একটা অটোরিকশা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। শহরের প্রধান প্রধান সড়কগুলো ছিল ফাঁকা, ছিল না কোনো যানবাহন। জনমানবহীন রাস্তাগুলোতে মাঝে মধ্যে কুকুরের দেখা মেলে। রাস্তায় রাস্তায় দেখা যায় সারাদিনের হামলার ক্ষতচিহ্ন। মধ্যরাতেও ধোঁয়া উঠতে দেখা যায় পৌর পার্কের সড়কের বিভিন্ন জায়গায়। বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির বহর গোপালগঞ্জে পথসভা করার পর তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশের সাথে সারাদিনের উত্তপ্ত পরিস্থিতির পর পরিবেশ যেন আরো অবনতি না হয়, সেজন্য প্রথমে 144 ধারা ও পরবর্তীতে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন বলছে আইন শৃঙ্খলা ঠিক রাখতে যে কোনো ধরনের ব্যবস্থা নেবে তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, গোপালগঞ্জ।